Hello everyone, welcome back to my channel. সমুদ্রের গর্জনটা সত্যি খুব সুন্দর লাগছে, তাই না? আমরা পরের দিন ভোরবেলা একদম চলে গেছিলাম সানরাইজ যখন হবে তখন সমুদ্রের পাড়ে গিয়ে দেখলাম অসাধারণ সমুদ্রের সৌন্দর্য। এখানে বসেই যেন মনটা একদম ভালো হয়ে গেল। সমস্ত জীবনে যা দুঃখ কষ্ট যা ছিল সবই যেন এই সমুদ্রের পাড়ে এসে একদম সমুদ্রের মধ্যে বিসর্জন দিয়ে দিলাম। আমরা কেন, এখানে সবাই এসে যারা যারা বসেন তাদেরও কিন্তু তাই মনে হয়, ঠিক কি না? এখানে সমুদ্রের অপূর্ব দৃশ্য আমি একদম স্লো মোশনে ক্যাপচার করেছি, যাতে প্রত্যেকটা ঢেউ কত সুন্দর করে পরপর পরপর ভেঙে আসে, দেখতে যেন একদম মায়াবীর মতো লাগে, তাই না? এই সুন্দর দৃশ্য দেখতে আমরা কতক্ষণ ধরে অপেক্ষা করে থাকি যে কখন যাব। গতকাল রাতে আমাদের কারোর কিন্তু ঘুম হয়নি, এতটাই গরম পড়েছিল দীঘাতে। বর্ষাকালেও কিন্তু দীঘায় বৃষ্টি না হলেও প্রচণ্ড কিন্তু গরম পেয়েছি। সেই গরমের কারণে আমরা কিন্তু ঘুমাতে পারিনি, তাই 3:30 থেকেই অপেক্ষা করছিলাম কখন ভোর 5টা বাজবে, হোটেলের গেটটা খুলবে আর আমরা গিয়ে একটুখানি সি বিচে বসে প্রাণটাকে জুড়িয়ে নেব। আর ওই দিকে সূর্যের লাল লাল আভাটা কিন্তু দেখা যাচ্ছে, আস্তে আস্তে সূর্যটা কিন্তু উদয় হচ্ছে। এই সুন্দর পরিবেশে একদম সুন্দর অক্সিজেন পেতে কিন্তু অবশ্যই সকালবেলাটা আসাটা কিন্তু খুব দরকার, যেটা কিনা আমাদের শরীরে সমস্ত রোগ কিন্তু একদম মুক্ত হয়ে যাবে। আপনি পরপর পরপর দেখুন এত সৌন্দর্য আমি সময় সময় ধরে কিন্তু ক্যাপচার করেছি আমরা সবাই চোখটাকে জুড়িয়ে নেওয়ার জন্য। সকালবেলা কিন্তু প্রচুর মানুষ কিন্তু সি বিচের পাড়ে চলে এসছে। আমরা একটু চা খেয়ে নিলাম, দিয়ে চারিদিকে সৌন্দর্যটা কিন্তু দেখতে পেলাম। আমার মেয়ে কিন্তু এত ছোট হয়েও সমস্ত সৌন্দর্যটা কিন্তু উপভোগ করছে, তাই ওকে একদম সমুদ্রের কাছাকাছি বসিয়ে দিলাম, যাতে কাছ থেকে কিন্তু সমুদ্রটা দেখে, কি জিনিসটা বোঝে আর একটু আনন্দ করতে পারে। বাচ্চাদেরকে প্রত্যেকটা জিনিসে কিন্তু আনন্দ দেওয়াটা দরকার আছে। তারপরে নিয়ে গেলাম একটু সমুদ্রের কাছাকাছি সেই বোল্ডারগুলোর কাছে, যাতে সমুদ্রের জলে পা ভিজিয়ে সেই আনন্দটা আমরা উপভোগ করতে পারি। ডোডো তো খুব খুশি হয়ে গেছিলো সেই দৃশ্য দেখে। এবার দেখতে দেখতেই কিন্তু সূর্য মামা আমার উদিত হওয়ার সময় হয়ে গেছে। তো আমরা দেখছি যে যখনই সূর্য মামা উদিত হচ্ছে তখনই কিন্তু এই সমুদ্রের জলের কালারটা আস্তে আস্তে চেঞ্জ হয়ে যাচ্ছে, সাথে সাথে কিন্তু আকাশের কালার। আর দূর থেকে দেখা যাচ্ছে মৎস্যজীবীরা যাচ্ছে মাছ ধরার জন্য, সেই দৃশ্যও কিন্তু অসাধারণ। ছোটোবেলায় যখন সায়েন্স পড়েছিলাম তখন শুনেছিলাম যে সমুদ্রের জল থেকে কিন্তু প্রচুর পরিমাণে অ্যানিয়ন পাওয়া যায়। এবার দেখুন সূর্য মামা কিন্তু উদয়িত হয়ে গেছে, একদম পুরো গোল বড় থালার মতো লাগছে। আর সমুদ্রের আলোটা যখন পড়ছে তখন কিন্তু আস্তে আস্তে কালারটা কিন্তু চেঞ্জ হয়ে যাচ্ছে। কতটা সুন্দর না! ভগবান আমাদের এই পৃথিবীটাকে কত সুন্দর বানিয়েছে, তাই না? এই দেখুন এত সুন্দর সূর্য মামা উদিত হয়েছে। এই সূর্যের হালকা আভাকে আমরা গায়ে লাগিয়ে সবাইকে জানিয়ে দিয়েছিলাম তখন। সত্যি সত্যি আমাদের মর্নিংটা গুড হয়েই গেছে। তো এই যে দেখুন দূরে আমি দেখাচ্ছি মৎস্যজীবীরা মাছ সমস্ত কিছু পেয়ে গেছেন, পেয়ে গিয়ে আস্তে আস্তে কিন্তু তীরের দিকে ফিরে আসছেন। সেই দৃশ্যটাও কিন্তু খুব সুন্দর। আর দেখতে হবে কত কত মাছ তুলেছে, দেখুন এত সুন্দর একদম নীল কালারের। তারপর সি বিচটা আপনাদেরকে একটু দেখাই। অত ভোরবেলা সি বিচটা কিন্তু তাও একদম মানুষের একটু একটু ভিড় সমাগম হয়েছে। তবে হ্যাঁ, দোকানপাট সেরকম খোলেনি, সবাই কিন্তু খুব সুন্দর করে এই সমুদ্রের পাড়ে এসে মজা নিচ্ছে। এই দেখুন কত সুন্দর বোল্ডার থেকে জল কিন্তু উঠে আসছে। এই সময়টা কিন্তু জোয়ার এসেছিল, তাই আমরা বেশি কাছে যাইনি, দূর থেকেই কিন্তু আমরা আনন্দ উপভোগ করছিলাম। আবারও দেখুন এই ঢেউটা যখন ভেঙে আসছে আপনাদেরকে স্লো মোশনে আমি দেখাচ্ছি, কতটা অসাধারণ লাগছে দেখুন। একদম কাছাকাছি চলে এসেছি। এই মনোরম দৃশ্যই কিন্তু আমাদের মনটাকে মুগ্ধ করে দেয়। মন খারাপ হলেই কিন্তু এই সমুদ্র হাতছানি দিয়ে রাখে। তবে হ্যাঁ, কার কার সমুদ্র ভাল লাগে আর কার কার পাহাড় ভাল লাগে অবশ্যই কিন্তু কমেন্টসে জানাতে ভুলবেন না। আমার তো দুটোই খুব ভাল লাগে, আপনাদের কোনটা ভাল লাগে অবশ্যই জানাবেন।
এবারে চলে গেলাম সমুদ্রে আর একটু গা ভেজাতে। তখন কিন্তু ভাটা পড়ে গেছে। এখন টাইমটা কটা বাজে জানেন? এখন বাজে দুপুর 2টোর পরে আমরা কিন্তু সি বিচে গেছিলাম স্নান করতে, কারণ যতক্ষণ না ভাটা না আসছিল আমরা কিন্তু স্নান করতে পারছিলাম না। তারপর আমরা বালি নিয়ে একটু কারুকার্য করছিলাম। বাচ্চারা কিন্তু এই বালির সব জিনিসপত্র সি বিচ থেকে কিনেছিল, বালতি, তারপরে বেলচা, আরও অনেক কিছু। ওরা কিন্তু বালি নিয়ে খেলতে খুব মজা পাচ্ছিল। আমাদের বড় মেয়েটা তো এখানে গর্ত করতে করতে পুরো পুকুরই বানিয়ে দিয়েছে, আর ছোটো মেয়েটা বালি ঘেটে ঘেটে বালতিতে কিন্তু ভরে নিয়েছে। আর আমিও জানি না কী করছিলাম, এখানে চেষ্টা করছিলাম একটু কাসেল বানানোর জন্য। তো চলুন বাচ্চাদের সাথে একটু সবাই মিলে আনন্দ উপভোগ করে নিচ্ছিলাম। এই মজাটা আর কবে পাবো বলুন? সবসময় তো আমরা যে যার কাজে ব্যস্ত থাকি, এই কয়টা মুহূর্ত আমরা কিন্তু নিজেদের মতো একটু আনন্দ করে নিচ্ছিলাম। এই আনন্দের মুহূর্তটা তাই আপনাদের সাথে শেয়ার করে নিলাম। বেশি দিতে হবে না, আমার কাছে আছে। ডোডো প্রথম দিকে সমুদ্রকে খুব ভয় পাচ্ছিল, তারপর আস্তে আস্তে কিন্তু সবার সাথে মিশে গিয়ে ও কিন্তু স্নান করতে শুরু করে দিল। তো একটু জলের আনন্দ না নিলে ভয়টা কিন্তু কাটানো যাবে না বাচ্চাদেরকে, তাই ওকেও নামিয়ে দিলাম একদম অনেকটা জলের মধ্যে। ও কিন্তু খুব আনন্দ করলো। তারপর সি বিচে রাতের বেলা দুই বোন মিলে একটু গাড়ি চড়ে নিল। ব্যাস, আজকের এই ভিডিওটা, এই আনন্দটা আজ এইটুকু। সবার ভালো লাগলে লাইক, কমেন্টস আর সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলবেন না। বাই।